শীত এলেই আমাদের দেশে পিঠা খাওয়ার ধুম পড়ে, চারদিকে উৎসব শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই পিঠাপুলির মেলা। গ্রাম বাংলার এই উৎসবকে কর্মস্থলে নিয়ে আসার জন্য আমাদের অফিসের ফ্যাক্টরি সেকশনে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমার সঙ্গে আছেন আমাদের অফিসের HR অ্যাডমিন AGM। ওনার থেকে শুনবো কিভাবে এই আয়োজনের সূত্রপাত এবং আজকের এই আয়োজনের উদ্দেশ্যটা কি। গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব, সেই সংস্কৃতিটাকে বুকে ধারণ করে আজকে মাল্টিফ্যাবস তাদের নিজস্ব উদ্যোগে আয়োজন করতে চলেছে এই পিঠা উৎসব। কতটুকু আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পেরেছি সেটা দেখানোর জন্য আহ্বান জানাচ্ছি। চলুন ঘুরে আসি কেমন হলো স্টল, কি ধরনের আয়োজনে জমে উঠেছে আজকের পিঠা উৎসব। এটা এই ফ্যাক্টরির প্রথম আয়োজন। এখানে প্রতিটি স্টল গার্মেন্টস শ্রমিকদের। প্রতিদিনের মতো কাজ থাকলেও আজ তাদের অংশগ্রহণে পিঠা উৎসব বেশ জমজমাট। এক এক স্টলে এক এক ধরনের পিঠায় আর মোমো ঘ্রাণে শীতের সেই হারিয়ে যাওয়া আমেজটাই যেন ফিরে আসলো। এখানে কারো ধারণাই ছিল না এত বড় আয়োজন হবে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। সবার উৎসাহ উদ্দীপনা দেখে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ঘোষণা করলেন প্রতি বছর আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করা হবে। ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করব যে এটা আমরা প্রতি বছরের জন্য করতে পারি। এই ধরনের অ্যাক্টিভিটি কাজের পরিবেশ সুন্দর করে, মালিক শ্রমিকের সম্পর্ক সুদৃঢ় করে এবং দেশীয় ঐতিহ্য রক্ষা হয়। তো আমরা দেখি এখানে কি আছে। স্টলের নামটা কি? সতীন মুচর পিঠাঘর। এখানে আজকে কি কি পিঠা ছিল আপনাদের? অনেক রকমের আইটেমই ছিল, আমি প্রায় 16 রকমের আইটেম আনছি। এখন আমরা আসলাম খুশি পিঠা ঘরে। কি অবস্থা? আপনারা তো অনেক খুশি মনে হচ্ছে। আমাদের মালিক যে এত বড় একটা উপস্থাপনা করছে আমাদের জন্য, উপভোগ করার জন্য, সকলকে খুশি রাখার জন্য, এই জন্য আমাদের খুশি ঘর থেকে আমরা খুব খুশি। এবার আমরা এসেছি সাদিয়া পিঠা ঘরে। আপনাদের এখানে কি কি পিঠা আছে? আমাদের এখানে কোম্পানির নাম দিয়ে মাল্টিফ্যাবস নামে একটা পিঠা আছে। এরপর হচ্ছে এখানে আছে গাজরের হালুয়া, তারপরে মিক্স বাদামের পায়েস, তারপর হচ্ছে আপনার বাদামের কেক আছে, নারকেলের নাড়ু। সর্বমোট কতগুলো আইটেম ছিল? সর্বমোট 10টি আইটেম ছিল। 10টি আইটেম। তো কি পরিমাণ বিক্রি করছেন? আলহামদুলিল্লাহ কত টাকা বিক্রি করছে এটা সিক্রেট, এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ আনুমানিক আমাদের একটা ধারণা দেন। 4000 টাকা। উনি সিক্রেট রাখছে 4000 টাকা, আপনারাও কাউকে বলবেন না। আপনার এই স্টলের নাম একতারা পিঠাঘর কেন? আমার বাড়ি কুষ্টিয়াতে, যেহেতু লালন সার, এই জন্য আমার ওখানে পিঠাঘরের নাম দেওয়া হয়েছে একতারা পিঠাঘর। বাহ, এটা তো খুবই সুন্দর কনসেপ্ট। আপনাদের এই অফিস থেকে যে এরকম একটা আয়োজন করা হয়েছে, এটা আপনাদের কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগছে। যেমন আমাদের এটা হচ্ছে প্রথম এই মেলা মতো, আমাদের ওয়ার্কার ভাইরা এবং আমরাও খুব আনন্দ ফিল করতেছি। যেমন আজকে আমাদের কাজের ফাঁকেও যে আমাদের এমবি ছাড় আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে, আমরা খুব খুব খুশি। তো আপনি কত টাকার বিক্রি করছেন পিঠা? জি আমি তো হিসাব করি না এখন। লাভ কেমন থাকবে? লাভ আমি অতটা মানে আমি যেখানে আসছি যাস এটাই আমার খুব। এবার আমরা এসেছি শায়লার সিরাজগঞ্জ পিঠা ঘরে। শায়লা, কি অবস্থা, কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগতেছে। আমি এই প্রথম পিঠা উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক আনন্দ ফিল করতেছি। তারপর আমি যে পিঠাগুলো এনেছিলাম প্রায় 23 পদের পিঠা